হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে পাকিস্তানি পেশোয়ারি বিফ। এটা অথেন্টিক ওয়ে না, আমি আগেই বলে নিচ্ছি এটা অথেন্টিক ওয়ে না। আমি খুব শর্টকাটে আমি পেশোয়ারি বিফটা রান্না করব আমার ওয়েতে। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আমি এখানে গরুর মাংস নিয়ে নিয়েছি প্রায় 1 কেজির একটু বেশি আর কি, 1 কেজি সোয়া 1 কেজি এরকম। তো এই মাংসটা ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আমি প্রেশার কুকারে এই পেশওয়ারিটা রান্না করব। অথেন্টিক ওয়েতে প্রেশার কুকারে এটা রান্না করে না, এটা আস্তে আস্তে কুক করা হয় প্রায় 2.5 ঘন্টা 3 ঘন্টা। কিন্তু আমার হাতে 2.5-3 ঘন্টা সময় নেই, এই কারণে আমি প্রেশার কুকারেই রান্না করব। আমি এখানে ঘি নিয়ে নিচ্ছি। পেশোয়ারিতে চর্বি ইউজ করে অনেকে, একদম অথেন্টিকে চর্বি ইউজ করা হয়, ঘি অয়েল কিছুই ইউজ করা হয় না। বাট আমি এখানে 2 টেবিল চামচ ঘি দিয়ে নেব, কারণ আমার মাংসে অত বেশি চর্বি নেই, এই কারণে। ঘিটা গরম হয়ে গেছে। আমার বাসায় কনস্ট্রাকশনে কাজ চলতেছে বাসার পাশে, তাই অনেক শব্দ, আপনারা কিছু মনে করবেন না। আমি এই ঘিতে এখন এই মাংসগুলোকে দিয়ে দিব। মাংস দেওয়া হয়ে গেছে, এখন এর ভিতরে দিয়ে দিব হচ্ছে আমি স্বাদ মতো লবণটা দিয়ে এখন এটাকে একটু ঘিয়ের ভিতরে ভেজে নিব। আমি এই 5 মিনিট মাংসটাকে ঘিতে ভেজে নিয়েছি। এখন এর ভিতরে আমি দিয়ে দিব হচ্ছে এক এক করে এই আস্ত পেঁয়াজ। এই জায়গাটা আমি অথেন্টিক ফলো করেছি আর কি, অন্যগুলোতে ফলো করা হয় নাই। দিয়ে দিব হচ্ছে আস্ত রসুন, যেহেতু আমি বড় রসুন নিয়েছি 4টা দিয়ে দিলাম। পেঁয়াজ আরেকটা দিয়ে দিলাম। দিয়ে দিব হচ্ছে একটা নাগামরিচ। দিয়ে দিব হচ্ছে আস্ত টমেটো 4টা। দিয়ে দিব হচ্ছে আস্ত কাঁচামরিচ। দিয়ে দিব আস্ত আলু। দিয়ে দিব হচ্ছে আস্ত গোলমরিচ অনেকগুলো। এই গোলমরিচই শুধু যাবে, আর কিছু যাবে না। আর সর্বশেষে দিয়ে দিব হচ্ছে এই আদা কুচিগুলো। দিয়ে এখন আমি এর ভিতরে দিয়ে দিব গরম পানি। গরম পানিটা হচ্ছে মাংস সিদ্ধ হবে ওই পরিমাণ, আর একটু ঝোল থাকবে ওই পরিমাণে দিবেন। একটু চেক করে, আর মাংস থেকেও কিন্তু পানি বের হবে, হ্যাঁ, একটু আন্দাজ করে পানিটা দিতে হবে। এখন আমি প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিলাম। আমি 20 মিনিট রান্না করব, একদম পুরো মাংসটা কুক হয়ে যাওয়া পর্যন্ত। তো ফিরে আসবো 20 মিনিট পর। 20 মিনিট পর এই যে আমি পুরা গ্যাসটা একা একা যখন বের হয়ে গেছে, তারপরে আমি এই ঢাকনাটা খুলেছি। এই আমার নামকিন গোশত রান্না হয়ে গেছে। বোম্বাই মরিচটা আমি তুলে ফেলি। দেখেন কি সুন্দর সব বলে গেছে। মাংস সফট হয়ে গেছে, একদম নরম হয়ে গেছে। তো তৈরি হয়ে গেল পেশওয়ারি বিফ। আপনারা চাইলে একটু ধনেপাতা উপর দিয়ে নামাতে পারেন, আমি একটু দিব এখন, যেহেতু মাত্র ঢাকনাটা খুললাম। এখন একটু ধনেপাতা দিয়ে একটু বলকা নিয়ে নেব।
আমি এখন আবার একটু বলক আনিয়ে নিলাম আর দিয়ে দিব এই যে ধনিয়া পাতা। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ব্যবহার করছি, আপনারা চাইলে টাটকাটাও দিবেন, ওইটাতে বেশি ভালো লাগবে। আমার কাছে যেহেতু টাটকা ছিল না, তাই আমি এই ফ্রোজেনটা দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল পেশোয়ারি বিফ। এটা আগেও বলেছি যে এটা অথেন্টিক স্টাইলে না, এটা আমার স্টাইলে, যাতে ঝটপট রান্না হয়ে যায়। যেহেতু আমার হাতে এত সময় ছিল না যে 2.5 ঘন্টা 3 ঘন্টা ধরে আমি এটা স্লো কুক করে রান্না করব, তারপরেও প্রেশার কুকারে আলহামদুলিল্লাহ খেতে খুবই মজা হয়েছে এবং দেখতে দারুণ ইয়ামি। তো আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে আপনারা ভুলবেন না। আল্লাহ হাফেজ।